তো দাঁড়িয়ে যখন সালাত আদায় করবেন, তো সালাতের সর্বপ্রথম কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি সারেন্ডার করলেন। দুনিয়াবি সকল কর্ম, সকল ব্যস্ততা, সকল চিন্তা ভাবনা, সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য আপনি তাকে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়াবেন। এরপর দাঁড়ানোর পর আপনার প্রথমত যে কর্মটা সেটা হচ্ছে সানা পাঠ করতে হবে। সানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা যেটা পড়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই একটা সানা পড়েছেন। তো আরেকটা সানা যেটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাত তাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ওয়াসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এরপরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তো এই সানাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আপনি তাকবীর হাত বাঁধার পর এই সানাটা পড়বেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আগেই বলে নিচ্ছি, সালাতটা হচ্ছে পরিপূর্ণতা, প্রত্যেকটা কর্মই, সালাতের প্রত্যেকটা কর্মই হচ্ছে দোয়া, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা। আপনি যে দোয়াটাই পড়বেন সেই দোয়াটাই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার দোয়া হয়ে যাচ্ছে। যেমন সানার মধ্যে কি বলছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপের মাঝে এত দূরত্ব তৈরি করে দিন যেরকম দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। পূর্ব এবং পশ্চিম কি 1-2 মাইল? চোখে দেখা যায়? চোখে দেখার মতন নয়। তো এত দূরত্ব তৈরি করে দিন যেরকম দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। আমার পাপ এবং আমার পাপ এত দূরত্ব তৈরি করে দিন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, আপনি আমার পাপ এমন ভাবে ধৌত করে দিন যেরকম সাদা কাপড়ে যদি ময়লা পড়ে, সাদা কাপড়ে যদি ধুলাবালি পড়ে, সেই ধুলাবালি যুক্ত কাপড় যদি ধৌত করা হয় যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যায়, সাদা ফকফকা হয়ে যায়, আমার কাছ থেকে আমার পাপ এরকম পবিত্র করে দিন, পাপ এরকম দূরীভূত করে দিন, আমাকে এত পবিত্র করে দিন। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আপনি আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আপনি আমার পাপকে ঠান্ডা এবং বরফের পানি দিয়ে ধুত করে পবিত্র করে দিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় প্রার্থনা করছি যিনি সব শুনেন, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আউযু বিল্লাহি সামিউল আলিম, যিনি সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, শয়তানের থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ফুৎকার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তো এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার প্রার্থনা